নমস্কার। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিয়মিত অনুষ্ঠান পেতে সঙ্গে থাকুন। আমার আজকে এই পর্বে আমি কিন্তু দর্শকদের বা শ্রোতাদের, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন, এরকম কয়েকজনের একটা অভিমত আমি পেয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি যে ধরনের অনুষ্ঠান করছেন, আমি কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু ধরনের বিষয়কে কেন্দ্রবিন্দুতে রেখেই অনুষ্ঠান করেছি। তাদের একটা প্রশ্ন মাথায় এসেছে যে এত নিখুঁতভাবে বলছেন কি করে যে তৃণমূল নেত্রী দল নিজের হাতে রেখেই যেরকমভাবে চালান ঠিক সেভাবেই উনি চালাবেন। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা ঠিক এই জায়গাটা কতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা আপনারা গতকাল অর্থাৎ 16ই জানুয়ারি বৃহস্পতিবারের আনন্দবাজার পত্রিকায় বা অন্যান্য পত্রিকায় এই খবর বেরিয়েছে যে তৃণমূল নেত্রী দল চালানোর সম্পর্কে ঠিক কি বলছেন। আমি কোনো অ্যানালিসিসের মধ্যে যাচ্ছি না, খালি আনন্দবাজার পত্রিকার গতকালের অর্থাৎ 16ই জানুয়ারি বৃহস্পতিবারের প্রথম পাতায় যে খবরটি ছাপা হয়েছে একটু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি এবং আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আনন্দবাজার পত্রিকা কর্তৃপক্ষের প্রতি এই সংবাদটির বিষয়ে। হেডলাইন রয়েছে, দল চালাবো আমি মমতা। দল ও সরকার পরিচালনা নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যে স্পষ্ট বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের একটি বৈঠকে তিনি জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন তিনি, দল ও সরকার চালাবেন তিনি যা বলবেন সেই মতোই চলতে হবে। একই দিনে অন্য প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, দলের শৃঙ্খলা সকলকেই মেনে চলতে হবে। নবীন প্রবীণ তর্কের সূত্রে বারবারই দল ও সরকারে অভিষেকের ভূমিকা নিয়ে চর্চা হয়েছে তৃণমূলের অন্দরে। কখনো কখনো এই তরজায় দলের নেতা কর্মীদের মধ্যে দুই শিবিরও স্পষ্ট হয়েছে। কাঁথি সমবায় ব্যাংকের বোর্ড গঠন নিয়ে দুই গোষ্ঠীর মীমাংসার জন্য দলের বৈঠকে বুধবার তৃণমূল নেত্রী বলেছেন, আরও 10 বছর আমিই চালাব। সূত্রের খবর, বোর্ড নিয়ে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ মানতে নারাজ অংশের নেতাদের উদ্দেশ্যে তার বক্তব্য, বক্সিদা যে তালিকা দিয়েছেন তা আমার তালিকা, পাল্টা তালিকা প্রত্যাহারের নির্দেশও তিনি দিয়েছেন। আমি এই সংবাদটি পড়লাম বৃহস্পতিবার 16ই জানুয়ারি
আনন্দবাজার পত্রিকা থেকে। কেন পড়লাম? আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থা, সামাল দেওয়ার মতো জায়গায় কেবলমাত্র রয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে কোথায় যাচ্ছেন বা যাচ্ছেন না, বা কি করছেন না, স্বাভাবিকভাবেই তার সঙ্গে কিন্তু দল জড়িয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়টা কখনো এড়িয়ে যাননি। বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বহু ঘটনা ঘটছে, যার ফলশ্রুতিতে হয়তো এ ধরনের একটা কনসেপ্ট আমাদের মধ্যে আসছে। কিন্তু আমি যতদূর আমার সূত্রদের মাধ্যমে জানতে পারছি যে ধরনের বিরোধ, যে ধরনের ঘটনা ঘটছে, কিছু ক্ষেত্রে অবশ্যই দল বড় হয়েছে, বহু নেতা নেত্রীর সমাগম হয়েছে, অনেকেই হোমরা চোমরা কেষ্টু বিষ্টু বলে নিজেদেরকে ভাবছেন, এবং এটা ভাবাটাও অস্বাভাবিক নয়। কিন্তু বারবার করে দলীয় গণতন্ত্রকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে, অর্থাৎ একটা স্কেলিটন রাখার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ যারা দূর থেকে ভাবছেন যে তৃণমূল দল বিভিন্নভাবে দুর্বল হচ্ছেন, তা কিন্তু ততটা সত্যি নয়। এই বিষয়ে আমরা আরও কিছু প্রোগ্রাম বা অনুষ্ঠান আপনাদের সামনে আনব। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।